আজকে তৈরি করছি মাছের ডিমের দারুণ স্বাদের একটা রেসিপি। অনেকের মাছের ডিম খুবই পছন্দর, আবার অনেকেই আছে মাছের ডিম খেতে পছন্দ করে না, গন্ধ লাগে। এভাবে রান্না করে দেখুন, আর গন্ধ লাগবে না, আর খেতেও লাগবে অসাধারণ। তো এজন্য আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি। আপনারা চাইলে যেকোনো মাছের ডিম দিয়েই রেসিপিটি তৈরি করতে পারেন। এজন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে ৩ টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো ১/২ চা চামচ, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো ১/২ চা চামচ। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ১/২ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় ৩ টেবিল চামচের মতো বেসন। আর এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। দিয়ে সবকিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে। তো মিশ্রণটা কিন্তু একটু পাতলা আছে, এজন্য আমি আরো ১ টেবিল চামচের মতো বেসন নিয়ে নিলাম। নিয়ে হাতে এরকম ভাবে ছোট ছোট করে বড়া করে নিতে হবে। আর এরপর তেলটা গরম হয়ে গেলে ঠিক এরকম ভাবে আমি বড়াগুলো ভেজে নেব। তো সবগুলো বড়া আমি ঠিক এইভাবে দিয়ে দিলাম। এক পাশটা বড়া হয়ে গেলে অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো এক পাশটা কিন্তু মিডিয়াম হিটে ২-৩ মিনিটের মতো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। হাই হিটে বড়াগুলো ভাজলে কিন্তু একেবারে লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এপাশ ওপাশ করে ঠিক এরকম ব্রাউন করে বড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। বড়াগুলো উঠিয়ে নিলাম। এরপর বড়া ভাজা তেলের মধ্যে আমি আলু দিয়ে দিলাম। আর একটুখানি লবণ আর হলুদ দিয়ে আলুটা ভেজে নিতে হবে। তো ২-৩ মিনিটের মতো মিডিয়াম হিটে আলুগুলো একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন আলুগুলো উঠিয়ে নিতে হবে। তো আমি আলুগুলো উঠিয়ে নিলাম। এরপর আলু ভাজা তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে, সামান্য একটুখানি ফোড়নের জন্য। এরপর খুব ভালো করে তেলের উপর একটু নেড়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ১/২ কাপের মতো। পেঁয়াজটাকে একটু মিডিয়াম হিটে ২-৩ মিনিটের মতো ভেজে নিতে হবে। কালারটা যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। এটাও ২ মিনিটের মতো একটু নেড়ে নিচ্ছি তেলের উপর। এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। মিডিয়াম হিটে ২ মিনিটের মতো এটাও ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, আর এখানে দিয়ে দিলাম লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ১ চা চামচ, আর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ১ চা চামচ। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে হালকা একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আলুটা দিয়ে দিতে হবে। আলুটা দিয়েও খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে এখানে জল দিয়ে দিতে হবে। এরপর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ৩-৪ মিনিটের মতো ঠিক এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। ৪ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ উপর থেকে, আর এখানে দিয়ে দিতে হবে একটুখানি গরম মশলার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম রেডি এরকম মাছের ডিমের একটা রেসিপি। এটা খেতে গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। এইভাবে অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।